কালকে একটু দেখে গেছে। আমি নিজে যখন মর্নিং ওয়াকে আসবো ওরা জানবে এসে কোন জায়গাটা হবে কীভাবে হবে দেখতে হবে। এখন একটু অদল বদল করতে হচ্ছে। তো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সাধারণত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ হয়। অন্য অনেক রকম গঙ্গাসাগর মেলা থাকে, রিপাবলিক প্যারেড থাকে, নানা রকমের এই পুলিশেরও ম্যারাথনের কিছু কথাবার্তা হচ্ছিল। তারপরে ওরা যেহেতু ওটাকে আদায় করতে পেরেছে, আর মেট্রো রেলের কাজ হচ্ছে। দ্বিতীয়ত রিপাবলিক যে প্যারেডের সময় আরও কিছু বাইরে থেকে ব্যাটালিয়ান ব্রিগেড চলে আসে, তো সেসব ওরা যোগাযোগ করে কথাবার্তা বলে নিয়ে যেটা আলটিমেটলি দাঁড়ালো সেখানে সরকারকে দেখতে চেয়েছিলাম মঞ্চটা কোথায় হবে। এতগুলো লোক যারা রাজ্যে জুড়ে যে হাওয়া উঠেছে ইনসাফ যাত্রা, তারা যে আসবে এবং এখন শুধু সংগঠিত আমাদের যারা লোকজনকে বলতে যেটা বোঝা বামপন্থী তা নয়, একটা বড় অংশের মানুষ যারা বিভিন্ন ধরনের পেশায় যুক্ত আছে বা পেশা পায়নি তারাও আসবে। আর একটা অংশের মানুষ আছেন যারা ব্রিগেড বলতে একটু রক্তের একটু দোলাচল হয় আর কি। তো সেই অংশের মানুষ যারা অপেক্ষা করছিল অনেকদিন ধরে বামপন্থী একটা বড় সমাবেশ হোক, তারাও আসবে। এই তিনটে সেকশন হয়েছে সংগঠিত অংশ, ইনসাফ যাত্রা যে বাড়তি অংশের মানুষের মধ্যে উৎসাহ তৈরি করেছে, আর আমাদের একদল পুরনো সমর্থক দরদি যারা আবার এই পুনরুত্থান দেখতে চান বামপন্থার, তারা এই রাজ্যটাকে বাঁচাতে চান, দেশটাকে বাঁচাতে চান, তারাও আসবে। বললাম বিষয়টি কত বড় জায়গাটা নিয়ে ওরা সুন্দর কোনো বাধার সম্মুখীন হয়েছেন এখানে? কী বলেন একটা সারা দিল্লি বাদ দিয়ে লড়াই, এটা তো সেখান থেকে বলে এসেছে, কারণ লড়াইটা খুব চাইছে। আর একটা প্রশ্ন এখন এটা করতেই হয়, কালকে আমরা দেখলাম সারা রাত ধরে কাকুকে নিয়ে নানা টানা পড়েন, তার কণ্ঠস্বর চেকও হলো। যদি মিলে যায় এর পরবর্তী কি হবে? কাকুর পরে পিছিয়ে এটাই তো নিয়ম। তোমার বাড়িতে কিরকম হয়? আর জ্যাঠা তো বুঝতে পারছেন না, জ্যাঠা তো ডেপোটা নিজেই জ্যাঠা হয়ে গেছে, ভাইপোটা যখন জ্যাঠা হয়ে গেছে তখন পিছিয়ে ধরবে। এই বিষয়ে আরেকটা প্রশ্ন করবো, এতদিন ধরে এসএসকেএমের একটা টালবাহানা ছিল, কিন্তু সেটা যখন এনফোর্সমেন্ট ডিরেক্টর ইএসআই হাসপাতালে নিয়ে গেল সেটা 8 ঘন্টার মধ্যে প্রসেসিং সম্পন্ন হলো। তাহলে কি গোটা বিষয়টা এসএসকেএমের উপর দায়বর্তায়? সবটাই স্ক্রিপ্টেড। এস ফর এসএসকেএম যেমন সেট শুক্লাল কন্যা অ্যাস্ট্রোনাল, সেরকম এস ফর স্ক্রিপ্ট। তা না হলে একজনকে ধরে সেও কবে আরএসএস করেছে, তারপরে তো তৃণমূল করছে, তারপরে তৃণমূল করে তা তৃণমূল লোকজন জিজ্ঞেস করবে, তৃণমূল লোকজন চেনে না, ওই ভাইপো কোম্পানি করছে আর টাকা পয়সা জোগাড় করছে। তার গলা স্বর নিতে গিয়ে এত আমরা জানতাম চোরের মার গলা বড়, তারপর দেখলাম চোরের পিসির গলা বড়, আর দেখলাম চোরের কাকুর গলা ডুবে আসছে। ওইটার গলা স্যাম্পল নিতে গিয়ে তাকে থেরাপি করতে হচ্ছে, ট্রিটমেন্ট করতে হচ্ছে, এবং হাসপাতাল ডাক্তারদের নিজস্ব নীতিনির্দেশিকা কোথায় গেল? আমি আগেও বলেছি পিজি হাসপাতালের বদনাম দিয়ে লাভ নেই, মুখ্যমন্ত্রী নিজেই করছিলেন। কিন্তু কোন ডাক্তাররা আছে যারা কুকুরের ডায়ালিসিস করে? কোন ডাক্তার আছে যারা কাকুর গলার স্বর পরিবর্তন করে? এই কাকা, কুকুর, পিসি এদের জ্বালায় একটা ভালো প্রতিষ্ঠানগুলো নষ্ট হচ্ছে, সেটাও দেখতে হবে। কিন্তু সিবিআই চাইলে চিদম্বরমের বাড়িতে পাঁচিল টপকে ঢুকে পড়তে পারে, আবার সিবিআই চাইলে তোমার গিয়ে রাজীব কুমারের যাচ্ছে বলে এই ব্রিগেডের সমাবেশ থেকে তোমরা জানো মিডিয়াকে, পিসিকে সবাইকে খবর দিয়েছিল যে আমরা আসছি, তারপর একটা বড় শো হয়েছিল, তারপর ধন্যার নামে নাটক হয়েছিল, তারপরে তাকে আবার পুলিশের ডিজি করে দেওয়া যায়। তো এইটা অসহায় নয়, হাইকোর্ট বলেছে বারবার, কিন্তু মমতা ব্যানার্জি G20 ডিনারে গিয়ে মোদির সঙ্গে এবং তারপরে ভাইপোকে নিয়ে গিয়ে টাকা দেওয়ার নাম করে, নাটক করার নাম করে কী সেটেলমেন্ট করেছেন তার উপর নির্ভর করছে। আমার তো মনে হচ্ছে গলার স্বর এখন পাল্টে গেছে, তারপরে কিনে গেছে, এই জন্য অপেক্ষা করছিল। কি মনে করছো তোমাদের যে অনেক মানুষের সমাবেশ হবে বামপন্থীদের বা বামপন্থাদের এখন অনুষ্ঠান, কি মনে করছো সাকসেস হতে পারবে বা কি কি আয়োজন বলতে অন্য কিছু তো নয়, লড়াইয়ের ময়দান এবং পশ্চিমবঙ্গের মানুষ চিরকালের সংগ্রামী চেতনা সম্পন্ন। লড়াইয়ের ময়দানে গোটা রাজ্যের চোর এবং দাঙ্গাবাজের বিরুদ্ধে যে সংগ্রামী জনতারা যারা লড়তে চায় তারা 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে উপস্থিত থাকবে। কত লোকের সমাবেশ হতে পারে? কত? 7 তারিখ দুপুর 12টা বলতে। আর কাকুকে নিয়ে যে প্রশ্নটা করছিলাম, যেহেতু বিষয়টি এখন সব দিকেই সবাই, গোটা রাজ্যের অসংখ্য না খেতে পাওয়া, কাজ না পাওয়া, ঘর না পাওয়া,
গান্ধী মূর্তি দেখো অবশ্যই মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি এসেছেন ডিওয়াইএফআই এর অন্যান্য নেতৃত্ব তার সঙ্গে এসেছেন এই মুহূর্তে মোহাম্মদ সেলিম তিনি রয়েছেন তিনিও আজকে ব্রিগেডের মাঠ পরিদর্শন করছেন ডিওয়াইএফআই এর সদস্যদের সঙ্গে তার কাছ থেকে জানবো এই সেলিমদা পদ্ধতি এই চেতনা এই সিস্টেমটা আমি পাল্টানো মাঠ পরিদর্শন করছি না, আমি মাঠের লোক ওদেরকে বলেছিলাম তোমরা হাতে আমাদের বাড়ি ঘুরছো এই সময় সকালে দিয়ে আসো পরিবারের সঙ্গে আমি থাকি। যুবনেতা প্রথম এই জেনারেশনের যুবনেতারা এই প্রথম ব্রিগেড করছে, গোটা আমাদের রাজ্যে জেনারেশন বা আমাদের পরের জেনারেশন রাজ্যে ছেড়ে দিন করে বা পার্টি করেছে। এসএসকেএমে ওরা কি ভাবছে, ওদের ভাবনা কোথায়? আপনাদেরকে আমরা আবেদন করছি অনেকটা মাঠের সাইড 48 অদল বদল ঘন্টা হয়েছে, একটু দাঁড়িয়ে থাকুন। মাঠের মধ্যে অনেক অদল বদল হয়েছে দেখছি। আগেকার যে রাস্তা ছিল সেখানে তারপরে দেখবে রাস্তা কিরকম কত সাজিয়ে রেখে দিয়েছে। সেইগুলোর জন্য অ্যাক্সেস কোথায় যেতে হবে, পার্কিং কোথায় হবে, মঞ্চ কোথায় হবে, ওদের কি ভাবনা আছে। একটা যে হাওয়া তুলেছে ওরা ইনসার যাত্রাকে নতুন অংশের যারা প্রথম তরুণ অংশ যারা প্রথম ব্রিগেড মাঠে আসবে, কলকাতায় আসবে সমাবেশে, তাদের জন্য কি ব্যবস্থাপনা আছে তাই তো একটা বিভিন্ন অংশে এই যে সিজি ওয়ার্কার, রোল আউটের ওয়ার্কার, গিগ ওয়ার্কার বলে তোমরা, ইট ভাটা, অন্যান্য শ্রমিক যাদের সঙ্গে পদযাত্রা দিবস দেখা হয়েছে, বয়ে হয়েছে, তাদের কাছতে বলেছে কাজের দাবিতে যাদের চাকরি এই যে কাকু মকুজা হচ্ছে, যাদের চাকরি বিক্রি করে দিচ্ছে, নিলাম দিচ্ছে, তারা যে হামলা দিচ্ছে তারা আসবে। এটা তো ট্রেডিশনাল আমাদের সমাবেশের অংশ নয়, নতুন অংশ। মহিলাদের মধ্যে একটা আর আমাদের অনেক লোকজন যারা পুরনো সমর্থক দলই ছিল তারা নতুন করে আবার ভাষার দিন করেছে। আমি যাকে বলি নড়ে যাওয়া, সরে যাওয়া, চলে যাওয়া, বসে যাওয়া, তো সেই অংশ এই যৌবনের যে ডাকে তারা উৎসাহী। এতগুলো সেগমেন্ট নতুন আছে, আর সংগঠিত যে জায়গায় থাকে তো আছে, এই জন্য কতটা জায়গা নিয়ে করতে পারবে। মঞ্চে যেহেতু সবার ট্র্যাডিশনাল এগুলো এলিফেন্ট মেমোরি, যে রাস্তা দিয়ে এসছে, যে মিছিলে এসছে, যে পথে এসছে সেই পথে আসবে। তাহলে এই আসলে তোমাদের দেখো কোথায় আমি চেষ্টা করি, কারণ আগেকার ট্র্যাডিশনাল যে স্পট আছে তার থেকে শিফট হয়েছে। এই এলিফেন্ট মেমোরি জায়গায় আবার এটাকে হিউম্যান মেমোরি করার জন্য যে কলেজগুলোকে প্রচার করতে হবে। নিশ্চিতটা কোন দিক দিয়ে দিলে এখন ঘেরা থাকবে, অনেক জায়গাতে ঢুকতে পারবে না। তো এটা যেমন দক্ষিণের দিক থেকে ঢুকতে গেলে মেট্রো রেলের কাজ হচ্ছে, তখন তাদেরকে ওই হসপিটাল রোড স্টেশনে এগুলি ঢুকতে হবে, অর্থাৎ কোন দিক দিয়ে ঢুকতে হবে। পশ্চিম দিকটা পুরো বেড়া দিয়ে ঘেরা আছে, উত্তর দিকটাও বেড়া হয়ে যাবে। তাহলে সবাইকে রেড রোডের এদিক থেকে এসে ব্রিগেড থেকে এদিকে ঢুকতে হবে। যাতে এখন যদি না প্রচার করে মানুষ এসে আবার একটা এসে চারদিকে ঘুরবে, ঢুকবার রাস্তা পাবে না। তারপর ভলেন্টিয়ারিং এটাতে করতে হবে। আপনার কথায় কাকুর কথায় উঠে এলো ছোট্ট করে যেন কালকে রাতে কাকুর ভয়েস টেস্ট হয়েছে, কি বলবেন? এটা তো হাইকোর্ট বলছিল বেশ কিছুদিন ধরে, আমরাও প্রেস কনফারেন্স করে আমি নিজে বলেছিলাম যে একটা থেরাপিটাকে ভয়েস থেরাপি করে আওয়াজটা পাল্টাচ্ছে, কারণ ওর আওয়াজে ওর কণ্ঠস্বরে মমতা ব্যানার্জির পরিবার, ভাইপো, টাকা নেওয়ার ব্যাপারটা এস্টাবলিশ। সুতরাং এখন ওদের কাছে একটাই রাস্তা ছিল যে ওই গলার স্বরের সঙ্গে এই গলার স্বর মিলবে না। এটা ইতিমধ্যে অনেক প্রেসিয়াস টাইম নষ্ট হয়েছে। সেটা করতে গিয়ে মমতা ব্যানার্জি, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর, এসএসকেএম কয়েকজন বসংবদ ডাক্তার, ম্যানেজমেন্টে যারা আছে তাদের নিশ্চয়ই কিছু যোগসাজশ ছিল। একজনকে একটা কাকুকে ধরতে যদি এত সময় লাগে তার গলার স্বরের জন্য, তাহলে কৃষির গলার স্বর বন্ধ করার জন্য কত জোর লাগবে বুঝতে পারছি। এই মুহূর্তে ডিওয়াইএফআই সদস্যরা তারা ঘুরে দিচ্ছেন, তাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ সেলিম এবং অবশ্যই তিনি যেটা বলছেন যে এই যে ট্র্যাডিশনাল যে পথ ব্রিগেডের সেটা কিন্তু বদলে গিয়েছে, আর সে কারণেই এবারে আরও নতুন করে বিশেষভাবে প্রচার করা হবে যে কোন পথে মানুষ আসবেন এই ব্রিগেডের মাঠে। কেননা এবারের ব্রিগেডের যে মঞ্চ তা কিন্তু সম্পূর্ণ বিপরীত দিকে হচ্ছে, অর্থাৎ যেটা আগে ভিক্টোরিয়ার দিকে মঞ্চ হতো সেটা কিন্তু এবার একেবারে উল্টো দিকে ভিক্টোরিয়ার নিজে প্রাক্তন ডিআরপি, এরা যেহেতু এই জেনারেশন এই প্রথম ডিআরপির বাজেটটা গেছে আমাদের সঙ্গে অভিজ্ঞতা আছে। এই পদ্ধতি তো বিনিময়ের জন্য এলাম যেরকম যুব ফেডারেশন তার জন্মলগ্ন থেকে কাজের দাবিতে লড়াই করছে, কিন্তু কাজের জায়গায় যেটা বাধা তৈরি হয়েছে সেটা হচ্ছে দুর্নীতি। একদিকে অর্থনৈতিক দেশে নতুন কাজ হচ্ছে না, আপনি যেটুকু কাজ হতে পারে পুলিশে, বন দপ্তরে, শিক্ষায়, সেখানে দুর্নীতি হয়ে গেছে। তাহলে দুর্নীতি বৃদ্ধি হয়ে গেছে, আর সেই দুর্নীতি করে কাজের রাস্তা আটকানোর জন্য, যৌবনকে আটকানোর জন্য দুর্নীতি সাহায্য তার মানে এসএসকেএম, সিবিআই,
কেন্দ্রীয় এজেন্সি, রাজ্য এজেন্সি, মুখ্যমন্ত্রীর দপ্তর আর কিছু বসানবাদ ডাক্তার পরিচালনার সঙ্গে যারা আছে যুক্ত, তাদের যোগ সাজেস ছিল 4 মাস ক্রুশিয়াল, কারণ গলার স্বর পাল্টে দেওয়া যায়, আর গলার স্বর পাল্টে দিতে গেলে তা নাহলে অভিষেককে জেলে বাইরে রাখা যাবে না। আমি আশা করি গলার স্বর পুরোটা পাল্টায় নিয়ে একেবারে বিরোধীরা তো যেটা বলছেন যে এই যে কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে, সেই কণ্ঠস্বর কিন্তু পরিবর্তন করারই চেষ্টা আছে। আমার সাথে বলেছেন এখানে পৌঁছতে দিনে তিনি কিন্তু সকালে এসএসএফ-এর একটা সমাবেশ হবে, তার জন্য কিন্তু তাদের সঙ্গে তিনি পরিদর্শনে এসেছেন। কিন্তু প্রসঙ্গত বিষয়টি কালকে রাতে আমরা দেখেছি কাকুকে নিয়ে টানা পড়ে মানুষ জানতে চায় কালকে আমরা দেখলাম যারা হাইকোর্ট বলছে অপরাধী ধরতে হবে, আমরা রাস্তায় নেমে বলছি চোর ধরো, জেল ভরো। সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, একটা সর্বোচ্চ পর্যায়ে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী G20 ডিনার থেকে এদের এই সেদিন যে বৈঠক হলো, বাইরে বলছে টাকা আদায় করছে দেশের লোককে, রাজ্যের লোককে, আসলে ভাইপোর হিসেবে বাঁচাতে হয়, আর নাটক করছে যেন ভাইপোর হিসেবে ঝগড়া হচ্ছে। তারপর ডলার সর্বিতে 4 মাস লাগে। সেখানে বিচারপতি বাবুরা বলছেন যে ধরো ডাকো সাইফুল্লাহ, সেখানে সেই বিচারপতির বরকে ওরা মিথ্যা মামলা খাবে, 85,000 লোককে আমাদের মিথ্যা মামলা ফাঁসিয়ে ফেলেছে দরকার, কিন্তু সেটা শেষ কথা বলে না। আলটিমেটলি এই কাকুর গলা সহ স্যালারি নিতে পারবে, সহজ হবে। কিন্তু এটার জন্য যে সাহস এবং যে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয় ইসিসিআইকে, তার অপেক্ষার জন্য ওরা বিরোধী, এটা বিজেপি এবং আরএসকে আমি দোষ দেবো। কারণ 5 মাস ধরে তারা কেন ইসিসিআইকে সতর্ক হলো না, যেখানে লাফিয়ে দিয়ে প্যারা করতে গিয়ে চিদম্বরের বাড়ি পৌঁছে দিতে পারে, সেখানে দাঁড়িয়ে উত্তেজিত আমরা দেখি রাজীব কুমারকে কীরকম কী করে দিতে পারে কেন্দ্রীয় রাজ্য সরকার দিলে। এই তো দেশের দেশের রাজনীতি। আর কাকুর একটা গলার সঙ্গে থেকে এই শুরু হলো, তো চোরের মায়ের গলা বড় আর কয়েকটা চোরের পিসি গলা বড়, তার গলা বন্ধ করার জন্য কত ব্যবস্থা করতে হবে কিন্তু আরও কত বেরিয়ে থাকবে। তবে এতটা সময় যে নষ্ট হলো, সেক্ষেত্রে এই যে ঠিকঠাক আমি নষ্ট বলবো না, কারণ প্রথম থেকে যখন বলছিলাম কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে, একসঙ্গে দুর্নীতি আটকাচ্ছে এবং একনাথ সিন্ডের মতো অভিষেকের রোল হয়েছে। এটা তুমি দেখেছো মহারাষ্ট্রে যেরকম শিবসেনা থেকে বেরিয়ে বিজেপির সঙ্গে সরকার করেছে, এরকম আমাদের রাজ্যের একনাথ সিন্ডে হতে যাচ্ছে অভিষেকের। আর এই জন্য বিজেপি আমরা কোর্টে লড়ছিলাম, হাইকোর্ট বলছিল, কিন্তু বিজেপি এই জিনিসগুলোকে খোলা হাত দিচ্ছে না, নাহলে আজকে পিসি এবং ভাইপো দুজনেই জেলের মধ্যে। আমার সাথে রয়েছে এখানে গতকাল আমরা দেখলাম কাকুকে নিয়ে টানা পড়েন এবং গতকাল নয় দীর্ঘ সময় ধরে কোথাও তো মনে হচ্ছে যে তার ওরা ওদেরকে আসতে হবে ওই সাইড, ওদের গিয়ে শেষ করবো, ওখানে ডান দিক ঘুরে ঢুকতে হবে। এখন যে আগে বলছিল কোথায় যাচ্ছি এইটা ধরে এইটার ছবিটা তুলে এই জায়গা থেকে, তাহলে বোঝাতে পারবি যে এইরকম কোনাকুনিটা করতে হবে। না কোনাকুনি না, মানে এইখানটাতেই হবে, কোথায় দাঁড়িয়ে করবে আর কি, কোন দিক থেকে 32 ফুট যাবে, এইটা বা এইটা। হ্যাঁ, দুটোর মধ্যে তুলে টাওয়ার আর একটা বিপ্রতি, হ্যাঁ বিপ্রতি করে দেবে, বিপ্রতি। হ্যাঁ, ওভাল 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 করতে বাংলা মনে থাকে না। শোভন ও গ্রামের মধ্যে সব কিছু আর যত গান গাওয়ায় চলে এসেছে।